পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দাও, আল্লাহ এই গোপালপুর টাঙ্গাইল সহ বাংলাদেশের মানুষের নেকি যে পাল্লার মধ্যে ওজন করবা, আল্লাহ সেই মিজানের পাল্লাটা একবার দেখবার চাই। আল্লাহ ডাক দাও, পয়গম্বর আর কোনো কিছু খুঁজে পাও না, এই মিজানের পাল্লা দেখন লাগবো তোমার? কয় হওয়া দেখন লাগবো। কারণ পয়গম্বর আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ কখনো আবদার ফিরাই দেয় নাই। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দাও, কইছে আল্লাহ তোমারে দেখমু, আমি নিজের চোখ দিয়ে তোমারে দেখবার চাই। আল্লাহ ডাক দাও, কয় লাম তারানি, বেটা দেখবার পারবা না, কয় দেখমুই। সুবহানাল্লাহ, আবার কন্যা। কেননা পয়গম্বরে আল্লাহ এইভাবে তৈরি করছে, নিজে বেশি কথা বলার কারণে আল্লাহ নিজে তাকে একটা উপাধি দিয়েছিলেন খলিমুল্লাহ। বেশি কথা বলার কারণে আল্লাহ নিজেই তাকে এভাবে তৈরি করছেন। আল্লাহরে ডাক দাও, আল্লাহ তোমারে দেখবো। আল্লাহ ডাক দাও, আমারে দেখবার পারবা না, দেখুন যায় না আমারে, কয় না দেখমুই। আল্লাহ রাব্বুল আলামিন তারা ইনভাইট করছে। যেমন আরো আসছে কিতাবের ভাষায়, মুসা আলাইহিস সালাম আল্লাহরে একদিন বলতেছে, আল্লাহ আমি পয়গম্বর মুসার যা আছে তোমার তো তা নাই। আল্লাহ ডাক দাও, বেড়া তোরে বানাইলাম আমি, খাওয়াই আমি, ফরাই আমি, তোর এমন কোন জিনিস আছে যেটা আমার নাই? মুসা আলাইহিস সালাম ডাক দাও, আল্লাহ রাগায়ও না, আমার বউ ফুলাফান আছে, তোমার তো নাই। আমি যদি ভাইরে এখন বলি এমনি এমনি জাস্ট রূপক কথা, যে হুজুর মসজিদের ওই পাশে আগুন লাগছে, ভাই বলবে যে একসাথে আইছি, কোনো আগুন দেখলাম না, খাড়াই ঠাস করে আগুন লাগলো কেমনে? আমি যদি ভাইরে বলি যে ভাই আল্লাহর কসম করে বলতেছে আগুন কিন্তু লাগছে, ভাই কিন্তু সাথে সাথে বিশ্বাস করে নেবে, কারণ কসম হয়েছে কার নামে? আল্লাহর নামে কসম করার সাথে সাথে এই কথার ভিতরে গ্রহণযোগ্যতা বাইরে গেছে। তো ঠিক এমনি ইবাদত সাধারণ মানুষ করে, সর্বসাধারণের জন্য ইবাদত আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু এমন একটা ইবাদত, যেই ইবাদত শুধু সর্বসাধারণ নয়, যেই ইবাদত আসমানের ফেরেশতারা করে, যেই ইবাদত স্বয়ং আল্লাহ করে। আবার বলেন, সেই ইবাদতের দাম কম না বেশি? সম্মানিত ভাইরা, তবে এই ইবাদতের ব্যাপারে মুফাসসিরিন কিরামদের মধ্যে অন্যতম আলোচক বর্ণনা করেছেন আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি এই আয়াতের যে মেসেজটা আল্লাহ ঢুকিয়েছেন, কোন বান্দা যদি এই আয়াতের মেসেজটা মেনে নেয়, আমলটা যদি কন্টিনিউ করে, আল্লাহ যদি এই বান্দার আমলটা কবুল করে, বিশ্বনবী আপনার সাথে উম্মতের লগে দেখা করবে মৃত্যুর সময়। আর একবার সুবহানাল্লাহ। আপনার এই আমলটা যদি মালিকের দরবারে কবুল হয়, আল্লাহর নবী মদিনার থেকে উঠে এসে আপনার সাথে দেখা করবে। তাহলে আবার বলেন, এই আমলের দাম কম না বেশি? যে আমল করলে শুধু নবী দেখা করবে বিষয়টা এমন নয়। আল্লাহর নবী আরো বলেন, অর্থাৎ মুফাসসিরিন ইকরাম আরো বলেন যে কোনো মানুষ যদি এই ইবাদতটা হায়াতের জিন্দেগিতে করে, আল্লাহর নবীর জবানের বর্ণনা এটা, যে গোপালপুরের কোনো মানুষ যদি চায় যে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার এলাকার নাম নবী পর্যন্ত প্রত্যেক দিন চলে যাক, নবী বলেন যে কোনো মানুষ যদি তোমার নাম, ঠিকানা, বাবার নাম সহ আমি নবী পর্যন্ত পৌঁছে দিতে চাও, এই আয়াতের মেসেজকে নিয়ে আমল করো, প্রত্যেক দিন তোমার নাম সহ আমি নবীর কাছে আল্লাহর ফেরেশতা পৌঁছে দিবে। আমরা চাই না এই আমলটা? ইনশাআল্লাহ দিল লাগান। বর্ণনা সূরা আহজাব 22 পারার 5 পৃষ্ঠার 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীমকে নাজিল কইরা দিয়া, এরে বন্ধু, এই পবিত্র কোরআনে এ বন্ধু 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা এ বন্ধু, যে সূরার নাম হইল সূরাতুল আহজাব। এটা কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল কইরা তামাম বিশ্বের সকল মানুষদেরকে সহ আজকের এই গোপালপুরের মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে এই আয়াতটা নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়া, এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এরে বন্ধু,
আল্লাহ 1000 বছর আগে এই আয়াতটা নাযিল কইরা দিয়া আল্লাহ ডাক দিয়া বললেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ডাক দেয় মানুষ, যে ইবাদতের কথা আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম, যে আমলটার কথা আমি আল্লাহ এই আয়াতের মধ্যে জানাইলাম, যে ইবাদতটা শুধু গোপালপুরের মানুষ করে না, যে ইবাদতটা স্বয়ং আমি আল্লাহ নিজে করি, ওই ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ সহ আমার আসমানের ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে ডাক দেয় আসমানের ফেরেশতারা সহ আমি আল্লাহ সহ আপনার আমার নবীর উপরে আল্লাহ দরুদ এবং সালাম প্রেরণ করে। জবান বন্ধ নয়, একটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আরে বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলে মানুষ, আমি আল্লাহ দুইটা জাতির জন্য ইবাদত নির্ধারণ কইরা দিছি। আল্লাহ ডাক দা কয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, কিন্তু আমি আল্লাহ একটা ইবাদত তোমাদের সাথে শামিল হইয়া করি। মানুষ, গোপালপুরের মানুষ যেন আমার নবীর উপরে মুহাব্বতটা লাগাইয়া জবানে দরুদ শরীফ তেলাওয়াত করে, ওই গোপালপুরের মানুষ করে না। ওই দরুদের আমলটা আমি আসমানের ফেরেশতারা সহ আমি আল্লাহ ওই নবীর উপরে দরুদ পড়ি। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এর বন্ধু, আল্লাহর নবী ডাকদা বললেন গোপালপুরের মানুষ শুনে নাও, শুনে নাও, পৃথিবীর জমিনে সব ইবাদতের নেকি আল্লাহর কাছে জমা হয়। এরে বন্ধু, আপনার নামাজের নেকি আল্লাহর কাছে জমা হয়, রোজার নেকি আল্লাহর কাছে জমা হয়, হজের নেকি আল্লাহর কাছে জমা হয়, কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহর কাছে জমা হয়। কিন্তু আমার আল্লাহ ডাকদা কয় একটা ইবাদতের নেকি আমি আল্লাহ আমার কাছে জমা রাখি না, একটা ইবাদতের নেকি আমি আল্লাহর কাছে জমা হয় না। নবী ডাকদা বললেন সব ইবাদতের নেকি আল্লাহর কাছে জমা হইলেও শুধুমাত্র একটা মাত্র ইবাদতের নেকি নবীর রওজা মোবারকে আমার আল্লাহ জমা করে রাখেন। এর বন্ধু, সেই ইবাদতটা কোন ইবাদত? যেই ইবাদতটা করলে এর বন্ধু ওই ইবাদতের নেকি নবীর রওজার মধ্যে জমা হয়। আল্লাহর নবী ডাকদা বললেন কোন মানুষ যদি দুনিয়ার জমিন থেকে এনি টাইম 24টা ঘন্টার যে কোনো সময়ে জবানটা কইলা আমি নবীর উপরে মহব্বতটা লাগাইয়া কোন মানুষ যদি একটাবার দরুদ শরীফ তেলাওয়াত করে, আমার নবী ডাকদা কয় এই দরুদের নেকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা হয় না। আমার আল্লাহ ডাকদা কয় আসমানি একটা ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত কইরা দেই। গোপালপুরের কোন মানুষ যদি জবানে একবার দরুদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহ ডাকদা কয় আসমানি একটা ফেরেশতা আমি আল্লাহ ওই বান্দার জন্য নিযুক্ত করি। আপনার এই দরুদ পড়ার সাথে সাথে এই দরুদের হাদিয়াটা ওই গোপালপুরের ওই ফেরেশতা আয়েশা ওই হাদিয়াটা ফেরেশতা হাতের মধ্যে লইয়া আরে বন্ধু নবীর কাছে যাইয়া আমার নবীর ডাকদা কয় নবীজি গোপালপুরের অমুক একজন ব্যক্তি তার নাম আপনার জন্য একটা দরুদের হাদিয়া পাঠাইছে। এর পয়গম্বর আপনি ওই ব্যক্তির দরুদের হাদিয়াটা অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন। এর বন্ধ সব ইবাদতের নেকি আল্লাহর কাছে জমা হইলেও কেবলমাত্র শুধুমাত্র দরুদের হাদিয়া নবীর রওজা মোবারকে জমা হয় কেন? এর বন্ধুরে, আল্লাহর নবী ডাকদা বললেন মানুষ সব ইবাদতের নেকি আল্লাহর কাছে জমা হইলেও আমি নবীর কাছে দরুদের হাদিয়া জমা হওয়ার একমাত্র কারণ হইল আমি নবী তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকব। আমি যদি তাকাইয়া দেখি আমার উম্মতের নেকির পাল্লার ওজনটা হালকা হয়ে গেল, আমি নবীর উপরে যারা দরুদটা পড়েছে এই উম্মতের নেকির পাল্লার ওজনটা যদি হালকা হয়, আমার সামনে আমার উম্মত
উম্মত জাহান্নামে যাবে, আমি নবী এটা সহ্য করতে পারবো না। এই দরুদের হাদিয়াটা ওই উম্মতের পাল্লায় তুইলা আমি ওই উম্মতের পাল্লা বাড়ি বানাইয়া আমি নবীর উপরে মহব্বত করনেওয়ালা উম্মতের জান্নাতের ফয়সালা করে দেব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আবার দিল লাগান, আল্লাহ ডাক ডাকারে মানুষ, একটা মাত্র ইবাদত, সব ইবাদত তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এভরিথিং সব ইবাদতের নেকি আমি আল্লাহর কাছে। কিন্তু জবানে কোনো মানুষ যদি একবার নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহ ডাক ডাকায় এই দরুদের নেকি আমার কাছে নয়, এই দরুদের নেকি নবীর রওজা মুবারকে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ জমা রাখি। আর একবার সুবহানাল্লাহ জোরে কোন। এরে বন্ধু, শুধু জমা রাখি বিষয়টা এমন নয়। গোপালপুরের কোনো মানুষ যদি একবার জবানে দরুদ পড়ল, এক্ষুনি আপনার নাম, আপনার বাবার নাম, আপনার এলাকার নাম ফেরেশতায় যায় নবীরে বলবে, নবী গোপালপুর বাঁশখালী এলাকার নাম অমক, বাবার নাম অমক, আপনার জন্য একটা দরুদের হাদিয়া পাঠাইছে, হুজুর আপনি গ্রহণ করেন। আর একবার সুবহানাল্লাহ কোন। আমরা কি চাই না আমার নাম, আমার বাবার নাম, আমার এলাকার নাম নবী জানুক? চাই না? তিনজনে কয় চাই, আর দিকে না জানলেও চলবো। হ্যাঁ চাইনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ইবিডি ছিল, মনে করেন বাঁশখালী এলাকার কাউরে চেনে না, খালি একটা ব্যক্তির চেনে, প্রধানমন্ত্রী হের নাম জানে। ওই লোকটা রাস্তা দিয়ে হাঁটবো, অন্য সাধারণ মানুষ যেমনে হাঁটে এমনি হাঁটে না। যেই লোকটারে প্রধানমন্ত্রী চেনে, ও রাস্তা দিয়ে হাঁটলে ওর শরীরের চলং বলং ভিন্ন। কথা কন না? পরে যদি জিগায় ওই এমনি হাঁটতেছো খেলা, ও ডাক দেখো বেটা চেনো কেডা? আমি কয় কেডা তুই? কয় প্রধানমন্ত্রী, আমার নাম জানে বেটা। কথা কন না? প্রধানমন্ত্রী হ্যারেসেন এলিগা তার হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল গা। আর সরাসরি আপনার নাম, আপনার বাবার নাম প্রত্যেক দিন যদি নবী জানে, এটা আমরা চাই না? জোরে বলেন। তাহলে দরুদ পড়লে দরুদের নেকি নবীর রওজা মুবারকে জমা রাখেন কে? আল্লাহর নাম কইলে গুনাহ নাই? জোরে বলে। আর একবার কন কে? শুধু তাই নয়, আরেকটু দরুদের কথা কইয়া দেই আপনাকে। এই যে ফেরেশতারা যখন আপনি দরুদের আমল করবেন জবান দিয়া, যখন একবার দরুদ পড়বেন, এই দরুদ পড়ার সাথে সাথে ফেরেশতারা গোনে। যেমন অনেক মানুষ দরুদের মনে করে ইবাদত করে, এই যে বলতেছি না বাইরে ইবাদতটা আবার প্রকাশ হয়ে যাবো গা, দরুদের ইবাদত করে অনেক মানুষ। এখন এই জায়গায় কোনো মানুষ যদি মনে করেন এক থেকে দরুদ শরীফ গুনতেছে, এ বিশেষ করে তাকায় দেখবেন আপনাদের পাশেই তো মনে হয় কবরস্থান আছে, কথা ঠিক নেই? মসজিদের ইমাম সাহেব নিয়ে যখন বাবার কবরস্থানে কবর জিয়ারত করতে যান, তখন দেখবেন মসজিদের ইমাম সাহেব বলে দেয়, একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ। কথা ঠিক না? দরুদ শরীফ 11 বার কেন ভাই? আপনি আবার কোন মাহফিল জোড়া দিলেন? দরুদ শরীফ 11 বার কেন? 10 বার নয় কেন? 8 বার নয় কেন? এই 11 বারের পিছনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন দরুদ শরীফের আমলটা করবেন, ফেরেশতারা গণনা করে হইল 10 পর্যন্ত, 10-এর ঊর্ধ্বে ফেরেশতা গণে না। এখন গোপালপুরের কোনো মানুষ যখন 11 বার দরুদ শরীফ পড়বে, এই ফেরেশতা আল্লাহ রেজা কয়, আল্লাহ গোপালপুরের অমুক বান্দা কতবার দরুদ শরীফ পড়ছে তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ, ড্যাম খাইছে আবার যখন আপনি বেশি পড়ছেন কয়বার? একবার বেশি পড়ছেন, আর ফেরেশতা আল্লাহ রেজা ডাক ডাকায়, আল্লাহ কতবার পড়ছে তার কোনো হিসাবই নাই। আর একবার সুবহানাল্লাহ জোরে। আর একটা দরুদ শরীফের কথা আপনাকে কয়ে দেই, জবানে একবার বললে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 60 লক্ষ নেকি আমলনামায় দান করবে। একবার পড়বেন, নেকি কয় লক্ষ? আমরা চাই তো 1 মিনিট লাগবো না, তার আগেই সম্ভব। আমার লগে পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমান বিদাওয়ামি মুলকিল্লাহ। আর জবান করে কোন মুলকিল্লাহ। একবার যারা পড়েছেন তাদের আমলনামায় আল্লাহ এই মুহূর্তে 60 লক্ষ নেকি দান করছে। কেমন খাইছে সুবহানাল্লাহ? আর একবার জোরে কোন। একবারের বিনিময়ে 60 লক্ষ নেকি আমলনামায় আল্লাহ দান করে। আর একবার সুবহানাল্লাহ জোরে। ভাই ছোট্ট করে বলেই যে মিনিটের আগে 60 লক্ষ নেকি ইনকাম করে দিলাম, এর লিগা মানুষের আত্মবিশ্বাস কম, হুজুর এত সস্তায় নেকি ইনকাম করা যায়। আপনি কি জানেন? আমি আপনারে শুধু বলি, এই যে দিক তাকান, এই যে বোতলের একটা সাইজ আছে, এই মাউথপিসের একটা সাইজ, এই যে কোরআন শরীফের একটা সাইজ আছে, আপনি যে এত নেকি ইনকাম করলেন, আপনি কি কোনোদিন শুনছেন এক একটা নেকির সাইজ কি পরিমাণ? কেউ জানেন?
নেকির সাইজ নেকি কালা না দলা না বাইট্টা না সেফটা বোঝেন কেউ কোনোদিন? উহুদ পাহাড়ের নাম শুনছেন? জোরে কোন শুনছেন? বান্দা হায়াতের জিন্দিগিতে একটা নেকি করলে একটা নেকির সাইজ, উহুদ পাহাড়টা যত বড় বান্দার একটা নেকির সাইজ তত বড়। আল্লাহু আকবার আবার কইবেন না? তার মানে এক নেকির সাইজ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, একটু আগে 60 লক্ষ নেকি কামাইছেন, তাহলে চিন্তা করে দেখেন আপনার নেকির পাহাড়টা কি পরিমাণ হয়েছে। আর একবার সুবহানাল্লাহ কোন না? আর একটু কথা কই, এখন আমরা তো জানি পবিত্র কোরআনে সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দার নেকি এবং গুনাহগুলো ওজন করবে কে? যাররা যাররা করে আল্লাহ ওজন করবে। কিন্তু এই যে নেকির ওজনটার ব্যাপারে জানলাম, নেকির সাইজ জানলাম, আপনি কি আবার এটা জানেন যে বান্দা যেই পাল্লার মধ্যে আল্লাহ নেকি এবং গুনাহ ওজন করবে ওই পাল্লার সাইজ আপনাদের জানা আছে কিনা? জানেন পাল্লার সাইজ? ছোট্ট করে বলি আপনাদের, যেই পাল্লার মধ্যে গোপালপুরের মানুষের নেকি এবং গুনাহ ওজন করা হবে। দাউদ পয়গম্বরের নাম শুনছি জীবনে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একদিন ডাক দেয়, আল্লাহ তোমার গোপালপুরের মানুষের নেকি এবং গুনাহ যেই পাল্লায় ওজন করবা। আমি জাস্ট গোপালপুরের নামটা নিলাম, আবার মনে করেন না হুজুর কিতাবে আবার গোপালপুরের নাম আছে নাকি, আমি জাস্ট উদাহরণটা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেয়, আল্লাহ এই গোপালপুর টাঙ্গাইল সহ বাংলাদেশের মানুষের নেকি যেই পাল্লার মধ্যে ওজন করবা, আল্লাহ সেই মিজানের পাল্লাটা একবার দেখবার চাই। আল্লাহ ডাক দেয়, পয়গম্বর আর কোনো কিছু খুঁজে পাও না, এই মিজানের পাল্লা দেখন লাগবো তোমার? কয় হওয়া দেখন লাগবো। কারণ পয়গম্বর আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ কখনো আবদার ফিরাই দেয় নাই। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দেয়, আল্লাহ তোমারে দেখমু, আমি নিজের চোখ দিয়ে তোমারে দেখবার চাই। আল্লাহ ডাক দেয়, লাম তারানি, বেটা দেখবার পারবা না। কয় দেখমুই। সুবহানাল্লাহ আবার কোন না? কেননা পয়গম্বরে আল্লাহ এইভাবে তৈরি করছে, নিজে বেশি কথা বলার কারণে আল্লাহ নিজে তাকে একটা উপাধি দিয়েছিলেন কালিমুল্লাহ। বেশি কথা বলার কারণে আল্লাহ নিজেই তাকে এভাবে তৈরি করছেন। আল্লাহর ডাক দেয়, আল্লাহ তোমারে দেখবো। আল্লাহ ডাক দেয়, আমারে দেখবার পারবা না, দেখুন যায় না আমারে। কয় না দেখমুই। আল্লাহ রাব্বুল আলামিন তারা ইনভাইট করছে। যেমন আরো আসছে কিতাবের ভাষায়, মুসা আলাইহিস সালাম আল্লাহরে একদিন বলতেছে, আল্লাহ আমি পয়গম্বর মুসার যা আছে তোমার তো তা নাই। আল্লাহ ডাক দেয়, বেটা তোরে বানাইলাম আমি, খাওয়াই আমি, ফরাই আমি, তোর এমন কোন জিনিস আছে যেটা আমার নাই? মুসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ রাগায়ও না, আমার বউ ফুলাফান আছে, তোমার তো নাই। কথা ঠিক না? কারণ আল্লাহ কাউরের কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। স্পষ্ট বর্ণনা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারোর কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেয়, আল্লাহ রাগায়ও না, আমি আমার বউ ফুলাফান দিছো, তোমার তো কিচ্ছু নাই, তুমি তো কাউরে জন্ম দেও নাই, কারো কাছ থেকে জন্ম নেও নাই। কথা ঠিক না বেঠিক? তো এটাই নয়, মুসা পয়গম্বরের ব্যাপারে আলো আলোচনা আসছে কিতাবের ভাষায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কখনো যদি রাগ বেশি উঠতো, উনার এই টুপি ভেদ কইরা উপর দিয়া চুল উঠে যেত, গা চুল খাড়া হইয়া। আল্লাহু আকবার কোন না? এত রাগী সাহাবী পয়গম্বর যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছে, কিতাবের ভাষায় আসছেন আজরাইল আইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হাল লগে লগে আস্তে করে ডাক দেয়, এই আজরাইল কিল্লি গাইছো? ডাক দেয়, হুজুর আপনার জান কবজ করতে কয়, এত দূরে কিল্লি গা, কাছে আগাইও। যখন আস্তে করে আগে আইছে, মুসা আলাইহিস সালাম ডাইন হাতটা বের করে এমন জোরে একটা চর দিছে, কিতাবওয়ালা লেখেন আজরাইল এক চর গায়া আজরাইলের এক চোখ ছুঁইটা জমিনের মধ্যে পড়ে গেছে গা। সুবহানাল্লাহ যারা কইলেন না প্রত্যেকদিন মনে আজরাইলে চর দেন আপনারা, আর সুবহানাল্লাহ আমার জোরে কোন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চর খায় আজরাইলের চোখ যখন জমিনে, চোখটা ধরে আল্লাহর কাছে যায় ডাক। আল্লাহ সব জানার পরে জিজ্ঞাসা, কি হয়েছে তোমার? কয় হুজুর আল্লাহর ডাক দেয়, আল্লাহ যার যেই পয়গম্বরের জান কবজ করতে পারাইছিলেন হে চর দিয়া পড়ায় আমার জান নিয়ে সারসাল কোনো মতে বাচ্চা আইছি। আল্লাহ ডাক কয়, তাহলে কি করণীয়? ডাক কয়, পয়গম্বর মনে হয় মরতে চায় না। আল্লাহ তো চোখ ভালো করে দিয়া ডাক কয়, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাইবা, পয়গম্বরে যায় বলো ওই দুম্বার উপর হাত নামাইতে, হাতের নিচে যতগুলা চুল্লম থাকবে আমি আল্লাহ তত বছরের হায়াতের জিন্দিগি দিব। পয়গম্বরের আল্লাহর কথা শুই না জিবরাইল ওই দুম্বা নিয়ে হাজির। জাগাইছে আবার, এই কিল্লি গাইছ? ডাক কয়, হুজুর জান কবজ করতে আহি নাই, অন্য কাজে। কি কাজ? আল্লাহ আপনারা হায়াত বাড়াইয়া দিতে চাইছে, দুম্বার উপর হাত নামাইতে বলছে। মুসা পয়গম্বর ডাক কয়, আমি হায়াতও চাই না, দুম্বা নিয়ে ফেরত যাও। রাখবার সুবহানাল্লাহ হবে। তার মানে পয়গম্বর যেই আজরাইলের চর দিয়ে আসমানে বাড়ায় দিছে, ওই পয়গম্বর দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারে? জোরে বলেন পারে নাই? আমি শুধু এতটুকু বলবো, দাউদ আলাইহিস সালাম আল্লাহর ডাক দেয়, আল্লাহ তোমার মিজানের পাল্লা দেখতে চাই, যেই পাল্লার মধ্যে গোপালপুরের মানুষের নেকি ওজন হবে। আল্লাহ ইনভাইট করছে, আসো।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর কাছে মিজানের পাল্লার সামনে আল্লাহ মাত্র দাঁড় করায় দিয়েছেন। কিতাবওয়ালা লেখেন যে দাউদ পয়গম্বর দাঁড়ায়া ওই মিজানের পাল্লাটা এক নজর দেখা অজ্ঞান হইয়া সেন্সলেস হইয়া সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেছে। আর একবার সুবহানাল্লাহ। পয়গম্বরের মতো মানুষ মিজানের পাল্লা দেখা অজ্ঞান হইয়া জমিনে পড়ে যাওয়ার পিছনের কারণ কি? কারণ একটাই, আল্লাহ যেই মিজানের পাল্লা, যেই পাল্লার মধ্যে গোপালপুরের মানুষের নেকি এবং গুনাহ ওজন করবে, ওই পাল্লাটা এত বড়, এই সাতবক আসমান জমিন শুধু নয়, এই গোপালপুর জেলা নয়, গোপালপুর থানা নয়, এই টাঙ্গাইল জেলা নয়, সারা বাংলাদেশ নয়, সাতবক আসমান জমিন একাত্রিত কইরা, আকাশের চন্দ্র নক্ষত্র গুলাকেও একত্রিত কইরা গোল বানায়া ওই মিজানের পাল্লায় যদি উঠাইয়া দেওয়া হয়, মিজানের পাল্লাটা এত বড়, তারপরও মিজানের পাল্লা বোঝাই হবে না। আবার সুবহানাল্লাহ, ড্যাম খাইছে জোরে কোন? সাতবক আসমান জমিন সেই পাল্লায় উঠায় দিলে মিজানের পাল্লাটা বোঝাই হয় না। ওই পাল্লার মধ্যে 10 কেজি গম মাফন যাইব নি? মাফন যাইব না, জাগা হবো না, না গমের জাগা হইব না। আল্লাহু আকবার, কনজোরে আল্লাহু আকবার। ওই পাল্লা বানায় রাখছে, নবী ডাক দেয় সেই পাল্লার কাছে আমি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য দাঁড়ায় থাকবো। আর একবার সুবহানাল্লাহ কোন? যেই পাল্লার কাছে নবী দাঁড়ায় থাকবে উম্মতের জন্য, তাহলে সেই আমলটা করার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শেখ শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটু আলোচনা কিতাবের ভাষায় তুলে ধরছেন। কোন বান্দা যদি হায়াতের জিন্দেগিতে যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করছেন, যে ইবাদতটা আল্লাহ নিজে বান্দার সাথে শামিল, আসমানের ফেরেশতারা পর্যন্ত করে, ওই ইবাদতের গুরুত্বটা কি, আর ওই ইবাদতটা করলে উম্মতের লগে নবী যে দেখা করবে, এ বন্ধু সেই ইবাদতটা করার দরকার আছে না নাই? একটু মনোযোগ আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, মানুষ রে, পৃথিবীর সব ইবাদত আমি আল্লাহর জন্য করবা, আমি আল্লাহ অন্য কোন ইবাদতের সাথে শামিল থাকি না। এরে বন্ধু, আল্লাহ ডাকদা কয়, কোন মানুষ জবান দিয়ে আমার নবীর উপরে মায়া লাগায়া মোহাব্বতটা বাড়ায়া একবার যারা দরুদ হায়াতের জিন্দেগিতে জবানে বের করবে, আসমানি একটা ফেরেশতা আমি আল্লাহ তার জন্য নির্ধারণ কইরা ওই বান্দার দরুদের হাদিয়াটা নবীর রওজা মুবারকে আমি আল্লাহ জমা করে দেব। আরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের উপরে দরুদ পড়লে আল্লাহর নবী উম্মতের জন্য খুশি হয়। এই ব্যাপারে বন্ধু দরুদের ফজিলত সম্পর্কে জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি এর বন্ধু তার কিতাবের ভাষায় লেখে, এই দরুদের আমলটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়, এরে বন্ধু মৃত্যুর আগে উম্মতের লগে নবী দেখা করার জন্য এসে হাজির হয়ে যাবে। এরে বন্ধু, আমি শুধুমাত্র দরুদের ফজিলতটা আপনাদেরকে বলবো। এ বন্ধু, জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি শায়েখ শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে এ বন্ধু তার বাস্তব জীবনের একটা ঘটনা কিতাবের ভাষায় উল্লেখ করেছেন। এরে বন্ধু, শায়েখ শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি মক্কার জমিনে হজ করার জন্য গিয়েছে। এরে বন্ধু, গোপালপুরের অনেক মানুষ কিন্তু মক্কার জমিনে যায়, আমার নবীর রওজা মুবারকে যাইয়াও সালামটা দেয়। এরে বন্ধু রে, শায়েখ শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি মক্কার জমিনে যাইয়া কাবার চত্বর দিয়া যখন এ বন্ধু তাওয়াফ করতেছিল, এ বন্ধু তাকায় দেখবেন হাজী সাহেবরা যারা মক্কার জমিনে যায়, মক্কায় যাইয়া প্রত্যেকটা হাজির জবানে লাব্বাইকের একটা ধ্বনির আওয়াজ বের হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। রে বন্ধু, প্রত্যেকটা মানুষ লাব্বাইকের ধ্বনির আওয়াজ দিতেছে আর প্রত্যেকটা মানুষ তাওয়াফ করতেছে, কিন্তু শায়েখ শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি
আরে বন্ধু তিনি তাকাইয়া তাকাইয়া দেখেন অনেক অনেক মানুষগুলার মধ্য দিয়া আরে বন্ধু একটা যুবকের দিকে শেখ শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহির নজর পড়ে গেছে। আরে বন্ধু যুবকের চেহারার দিকে তাকাইয়া দেখি এই যুবকটা সবাই লাব্বাইকের ধ্বনির আওয়াজ দিলেও এই যুবকের মুখে লাব্বাইকের ধ্বনির আওয়াজ নাই। এই যুবকটা মক্কার চতুর্দিক দিয়া ঘোরে, কাবার চতুর্দিক দিয়া ঘোরে আর জবানে আপনার আমার নবীর উপরে মায়া লাগায়া দুরূদ শরীফ তেলাওয়াত করে। আয় বন্ধু জবান বন্ধ নয়, আর একবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এ বন্ধু শেখ শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি একেবারে হাঁটতে হাঁটতে তার নিকটবর্তী যখন গিয়া হাজির হয়ে গেছি, এরে বন্ধু আস্তে করে কানটা যুবকের মুখের দিকে একটু আগায়া দিছে, তাকায়া দেখে সব হাজি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, কিন্তু একটা মাত্র যুবক এই জায়গায় লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয় না। এই যুবকটা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়তেছিল। এরে বন্ধু শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের এই দরুদ শরীফের দৃশ্যটা দেখার সাথে সাথে এরে বন্ধু আল্লাহর ওলি তারা হাতটা এমনে ধরছে, যুবকের চেহারার দিকে তাকাইয়া এ বন্ধু যুবককে ডাক দিয়া বললে, যুবক এত কষ্ট কইরা মক্কার জমিনে আইছো, এই জায়গায় হজ করার জন্য কত কত মানুষ এসে হাজির হয়েছে। আরে যুবক কোন জায়গায় কোনটা পড়তে হয় এটা কি জানো না? এটা তো দরুদ পড়ার জায়গা না। শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দকয় যুবক রে, যে এলাকার থেকে হজে আইছো ওই এলাকার মসজিদের ইমামের কাছ থেকে কি দোয়াটা শিখতে পারো নাই? ডাক দকয় যে কাফেলার সাথে হজে আইছো ওই কাফেলার মানুষকে এই জায়গায় তোমার কাছে লাব্বাইকের দুনিয়াটা শেখায় নাই? আরে যুবক সাধারণ একটা ছোট্ট বই কিনা কি ওই বইয়ের থেকে দোয়াটা শিখতে পারো নাই? এই জায়গা তো নবীর দুপুর দরুদ পড়ার জায়গা না, এইটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাব্বাইকের ধ্বনি দেওয়ার জায়গা। আল্লাহর ওলি কয়েকটা কথা বলা মাত্রই এরে বন্ধু যুবকের চেহারার দিকে তাকাইয়া দেখি এই যুবকের দুইটা চোখ বায়া বায়া গাল বায়া বায়া পানিগুলা জমিনের মধ্যে পড়তেছে। জবান বন্ধ রায় আর একবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধু শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি এই যুবকের চোখের পানিটা দেখা অন্তরের মধ্যে যুবক পরিকল্পনা করতেছিল এমন, আরে আমার কথার দ্বারাই কি যুবক কষ্ট পাইল কিনা, আমার কথার আঘাতের কারণে কি যুবকের চোখ দিয়া পানি আসলো কিনা। আরে বন্ধু আল্লাহওয়ালা যারা হয় তাদের চিন্তাধারা থাকে ভিন্ন, তাদের চিন্তা তারা কে উচ্চাঙ্গের চিন্তাধারা, কেননা আল্লাহর ওলির দ্বারায় দ্বারায় পরিকল্পনা করতেছিল এই যুবক যদি আমার কথার দ্বারা কষ্ট পায়, এই যুবক যদি আমার আচরণের দ্বারা কষ্ট পায়, এই যুবকের চোখের পানি নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর যদি বলে, আল্লাহ অমুক একজন ব্যক্তি আমার বিনা অপরাধে কষ্ট দিয়া চোখ দিয়া পানি জড়াইছে, আমার নামে যদি মামলা দায়ের করেনি, আমি তো এই চোখের পানির জবাব দিয়ে আল্লাহর জান্নাতের আশা করতে পারি না। তাদের চিন্তাধারা ছিল এমন, এরে বন্ধু তাদের অন্তরটা আল্লাহর দিকে রুজু করা থাকে। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পবিত্র কোরআনে তাদের জন্য এ বন্ধু আমার আল্লাহ একটা আয়াত নাজিল করে ওলিদের ব্যাপারে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এরে বন্ধু আল্লাহর সান্নিধ্য অর্জন করলে ওই বান্দার জিম্মাদার হয়ে যাবেন কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইরা
শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি যুবকের চেহারার দিকে তাকাইছেন। এ বন্ধু, তার দিলের মধ্যে একটাই মাত্র ভয়, আমার আঘাতের মাধ্যমে যুবকের চোখ দিয়া পানি বের হইলে এটার জবাব তো আমি দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। কেননা দুনিয়ার জমিনে হক হইল দুইটা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহর হক বান্দা নষ্ট করলে আল্লাহ চাইলে মাফ কইরা দিব, কিন্তু বান্দা হইয়া বিনা অপরাধে বান্দারে কষ্ট দিলে, বান্দার হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু, তুমি বোঝো নাই, বোঝো নাই, বোঝো নাই, বোঝো নাই। আজকে দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারের লোভে মাত্র কয়েকদিন ক্ষমতায় টিকে থাকার কারণে, এরে বন্ধু, কয়েকদিন ক্ষমতায় টিকে থাকার জন্য নিরপরাধ ওলামায়ে কেরামকে জেলখানার মধ্যে নিয়া রিমান্ডে নিয়া শাস্তিগুলা দিছ। এরে ওলামায়ে কেরামের চোখ দিয়া যেই পানিগুলা ঝরছে, আল্লাহর কসম বিনা অপরাধে যে ওলামায়ে কেরাম কষ্টগুলা পেয়েছেন, এই কষ্টের জবাব যতদিন পর্যন্ত আল্লাহর কাছে না দিবা, আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? এরে বন্ধু, আমি ওদিকে যাব না, আমি শুধু বলবো এতটুক বন্ধু, বান্দা হইয়া টাকা পয়সার ক্ষমতার কারণে, এরে বন্ধু অন্য রাজনীতি ক্ষমতার কারণে, এরে বন্ধু বিভিন্ন ভাবে আপনি অনেক বড় হওয়ার কারণে আপনি মানুষের উপর জুলুম করলে, অত্যাচার করলে, নির্যাতন করলে, নিরপরাধ মানুষগুলা যদি চোখের পানিটা ছাইরা দিয়া আল্লাহর যদি ডাক দেয়, আল্লাহ এটার বিচার তোমার কাছে দিলাম, আল্লাহ এটার বিচার তোমার পক্ষ থেকে করে নিও। আল্লাহর কসম করে বলতেছি বন্ধু, তাহাজ্জুদ পইরা কপালের মধ্যে কালো দাগ যদি হইয়া যায়, বান্দার হক নষ্ট কইরা কবরে যাইবা, বিনা অপরাধে বান্দারে কষ্ট দিয়া কবরে গেলে ওই বান্দা মাপ না দিলে আল্লাহর পক্ষ থেকে কোনো মাপ নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, শায়েখ শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি যুবকের চোখের পানিটা দেখা এ বন্ধু নরম হইয়া আরো ভদ্রতার সাথে যুবকরে ডাক দেয়, যুবক আমি জানতে চাই আমার কথার দ্বারা কষ্ট পায় চোখের পানি আসছে নাকি? আমি কি তোমারে কষ্ট দিয়া কথা বললাম নাকি? বলো, আমি যদি কষ্ট দিয়া থাকি আমি তোমার কাছে মাপ চাইব। আরে যুবক, মৃত্যুর পরে আমার নামে আল্লাহর কাছে মামলা দায়ের দিও না। আরে বন্ধু, এই যুবক আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়া আস্তে করে ডাক দেয়, হুজুর আমার চোখের পানি শুধুমাত্র আপনার কথার কষ্টের কারণে আসে নাই। এ হুজুর, আপনি দরুদের কথা জিগাইছেন, দরুদের কথা জিগানোর সাথে সাথে আমার পিছনের জিন্দেগির একটা হিস্টোরি মনে পইরা গেছে। এ আল্লাহর ওলি, এ আল্লাহর বান্দা, শুধুমাত্র আমি আমার ওই পিছনের হিস্টোরির কথা মনে করে যেই হিস্টোরিটার দরুদের সাথে কানেকশন করা, এর জন্য সেটা মনে হয় আমার চোখ দিয়া পানি আসছে। আল্লাহর ওলি ডাক দেয়, আর যুবক দরুদের লাগে আবার পিছনের হিস্টোরিটা কি বলো? আরে বন্ধু, আল্লাহর গোলাম যুবক আল্লাহর ওলির ডাক দেয়, হুজুর এই দরুদের সাথে আমার পিছনের এই হিস্টোরিটা হইল এমন, আমি আমার যেই এলাকায় বসবাস ছিল আমার তো মা নাই, আমার একজন বৃদ্ধ বাবা দুনিয়ার জমিনে জীবিত ছিল। এক গোপালপুরের ভাইরা মনোযোগটা লাগাইয়া আমলের নিয়তে কথাটা শুনে যান। আরে বন্ধু, কোন আমলটা করলে আল্লাহর নবী উম্মতের লগে দেখা করবেন? হে বন্ধু, ঠাকুমার জলির গল্প কিন্তু আমি বলছি না। শায়েখ শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি যুবকের চেহারার দিকে তাকানো, যুবক ডাক দেয়, হুজুর আমার তো মা নাই, আমার বৃদ্ধ বাবাকে নিয়ে আমার সংসার ছিল। এরে হুজুর,
আমার বৃদ্ধ বাবা আমি সন্তান রে একদম ডাক দিছেন, আমি সন্তান রে ডেকে ডেকে বলতেছিল, বেটারি আমি জানি না কবে যেন দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে অন্ধকার কবরের পথযাত্রী হয়ে যাব। এর সন্তান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার দিলটা চায়, আমার মনটা চায় মৃত্যুর আগে একবার মক্কার জমিনে যাব, মৃত্যুর আগে নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীরে একটাবার সালাম দিয়ে আমি মরতে চাই। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরে গোপালপুরের ভাইরা, আমি আপনাদেরকে বলবো, এখনো পর্যন্ত যারা মক্কার জমিনে যাইতে পারি নাই, মদিনায় যারা যাইতে পারি নাই, এরে বন্ধু অন্তরের ভিতরে নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার ইচ্ছা আছে না নাই? এরে বন্ধু আল্লাহর গোলাম যুবক আল্লাহর ওলিরে ডাক দিয়া বললেন, হুজুর আমার বাবা আমারে ডাক দিয়া বলতেছিল, বেটারি জানি না কবে যেন আজরাইল সামনে চলে আইব, আমার দিলটা চায় একবার মক্কার জমিনে যাব, আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি আমার জীবনের শেষ সালামটা দিয়া দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। আমার ভাইরা, আমার বন্ধু আল্লাহর গোলাম যুবক নিজের বাবারে ডাকদা বলছে, বাবাজি আপনি মক্কার জমিনে যেতে চান, আপনি মদিনার মধ্যে যেতে চান, বাবা আপনার যে বয়স হয়ে গেছে, আমার তো মা নাই, আপনারে যদি আমি একা মক্কার জমিনে ছাড়ি, আপনারে যদি একা মদিনার মধ্যে ছাড়ি, আপনি ওই জায়গায় যে যদি অসুস্থ হয়ে যান, হাজারো হাজিদের চাপে পইরা যদি দুনিয়ার থেকে বিদায় নেন, আমি যুবক কারে মা বাবা বইলা ডাক দিব? আমার মা না থাকার কারণে আমি তো আপনারে ডাইকা, আমি তো আপনারে ডাইকা মাকে ডাকার যন্ত্রণার তৃপ্তিটা মিটাই। আরে বাবাজি আপনি যদি বিদায় নিয়ে চইলা যান, আপনি যদি অসুস্থ হইয়া যান, দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলে আমি কারে বাবা বইলা ডাক দিব? বাবা আপনি মক্কার জমিনে যান, নিষেধ নাই, কিন্তু আমি সন্তান বেঁচে থাকতে আমি আপনারে বলবো, আমি একা মক্কার জমিনে যাইতে দেব না, আমি নিজে আপনি বাবার লাগে মক্কাতেও যাব, আপনার সাথে সাথে হজ করব, মদিনাতেও আপনারে নিব, আপনি যেখানে যাবেন আমি আপনার সাথে সাথে থাইকা আপনার খেদমতে নিয়োজিত হব। আমি সন্তান, আপনি বাবার একা মক্কার জমিনে যাইতে দিতে রাজি নাই। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু কলিজার টুকরা বাবার দিলটা ঠান্ডা হয়ে গেছে সন্তানের কথায়। আরে বন্ধু গোপালপুরের ভাই তাকায় দেখবেন এমন নজিরের অভাব নাই, মা বাবা পাগল সন্তান এমন অভাব নাই। তাকায় দেখবেন বাবা হাঁটতে পারে না, মা অসুস্থ, কিন্তু মায়ের ইচ্ছা ছিল মক্কার জমিনে যাওয়া, বাবার ইচ্ছা ছিল মক্কার জমিনে যাওয়া। সন্তানটা দরদের বাবারে হুইল চেয়ারের মধ্যে বসাইয়াও মক্কার জমিন দিয়া ঘুরাইতেছে, এমন নজির আছে না নাই? আরে বন্ধু সন্তান বাবারে ডাক কয়, বাবাজি একা মক্কার জমিনে যাইতে দিব না, তোমার যদি কিছু হইয়া যায় আমি কার বাবা বইলা ডাকবো? মা নামক বস্তু তো আগেই হারাইছি, বাবা যদি হারা যায় কারে মা বাবা বইলা ডাইকা অন্তরের তৃপ্তিটা মিটাবো? আরে বন্ধু নিজে বাবার লগে যাওয়ার জন্য বাবারে জানাইছেন, দরদের বাবার দিলটাও আনন্দে ভরে গেছে। সন্তান রে ডাক কয়, বেটা তুমি গেলে আমার জন্য এত আরো সুবিধা, তুমি গেলে আমার কোনো অসুবিধা নাই। আমার ভাইরা আল্লাহর গোলাম যুবক এরে বন্ধু নিজের বাবা সহ মক্কার জমিনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে ছিল, আর কিছু হাজিদেরকে একত্রিত করেছে একটা কাফেলার মধ্যে যুক্ত হইয়া। দরদের বাবা হাজিরা সহ কাফেলার মানুষগুলা মক্কার জমিনে রওনা দিয়েছেন। এই জামানায় প্লেনের ব্যবস্থা মাত্র 6 ঘন্টায় মক্কায় যাওয়া যায়, ওই জামানায় প্লেনের ব্যবস্থা নাই। মানুষগুলা নবীর প্রেমে পাগল হইয়া হাইটা হাইটা মক্কার জমিনে যাইতো। আমার ভাইরা আল্লাহর গোলাম যুবক এরা বন্ধু
কাফিলার মানুষদেরকে সঙ্গে লইয়া এ বন্ধু মক্কার জমিনে হাঁটতে আরম্ভ করেছে। মক্কার জমিনে হাঁটতেছেন, উদ্দেশ্য মক্কা যাবে, উদ্দেশ্য নবীর রওজার পাশে দাঁড়াইয়া দরদের বাবাকে একবারের জন্য সালামের ব্যবস্থাটা করে দিবি। কিতাবওয়ালা লেখেন দরদের সন্তান সহ বাবা সহ কাফেলার মানুষগুলা হাঁটতে হাঁটতে কেবলমাত্র জেদ্দার মরুর প্রান্ত পর্যন্ত গিয়ে হাজির হয়ে গেছে। জেদ্দার মরুর প্রান্তে যাওয়ার সাথে সাথে দরদের বাবার সন্তান রে ডাক দেয়, বেটা রে আমার পার সামনে দিকে চলে না, পাটা কেমন যেন অবশ হয়ে আসতেছে, আমি তো আর হাঁটতে পারি না। এরে বন্ধু আল্লাহর গোলাম যুবক রে বাবা, এ বন্ধু যুবক রে ডাক দকায়, যুবক আমার পার সামনে দিকে হাঁটতে পারি না, আমার পা তো আর সামনে দিকে চলতেছে না। এরে বন্ধু আল্লাহর গোলাম যুবকের বাবা মসজিদার মরুর ভান্তরের মধ্যে বসে গেছে। কাফেলার মানুষগুলা যখন ওই জায়গায় অবস্থান করতেছিল, এ বন্ধু তখনও পর্যন্ত মাগরিবের নামাজের সময় হয়ে যায় নাই, সূর্য তখনও পর্যন্ত অস্ত যায় নাই। যুবকের বাবা জেদ্দার মরুর প্রান্তরে বসা। আরে বন্ধু কাফেলার মানুষগুলা যুবকরে ডাকদা বললেন, যুবক তোমার বাবা যদি হাইটা সামনে দিকে যাইতে না পারে, আমি বলবো বাবারে নিয়ে এই জায়গার মধ্যে অবস্থান করো, সন্ধ্যা যদি হইয়া যায় তাবু কইরা অবস্থান করো, আগামী কালকে সকাল বেলায় ফজরের নামাজ পড়ে রওনা দিয়া দিও। কাফেলার মানুষগুলা সন্তান এবং বাবাকে রাইখা আস্তে আস্তে করে যখন বিদায় নিয়ে চলে যায়, এরে বন্ধু গভীর মনোযোগ আমার দিকে তাকায় একবার আওয়াজ করে কান আল্লাহু আকবার, আর একটু জোরে কান আল্লাহু আকবার। ভাই আমার চেহারা কি বহুত খারাপ? তাহলে আমারে বাদ দিয়ে আপনার অন্য বিচার থাকেন খেলা। ও ভাই বলছেন মাশাআল্লাহ, আমার ভাই আইছে মাওলানা ইলিয়াস ইব্রাহিম খান, ভাইয়ের লাগে একটা মারহাবা দেন, মারহাবা। ভাই খারাপ লাগতাছে নি আপনাকে? আমার বয়ানটা করে আজকে খুব কষ্ট হইতেছে, গিল্লিগা জানেন পিছনে অনেক রহস্য আছে ভাই, আমি খালি টানা বয়ান করতেছি, কোনো কথা নাই আজকে, কোনো কথা নাই। আমি যে বয়ানটা সাজায় গোছাইয়া দিমু আপনাকে, এটা আগেই শেষ হয়ে গেছে গা। আর একবার একটা আওয়াজ এখন আল্লাহু আকবার। সারা বাংলাদেশ আল্লাহ ঘুরাইলো এতটুক বয়সে, কিন্তু মানুষের কিছু কিছু কথা আছে এমন যেগুলা একটু কইলে ভাই কলিজার ভিতরে বিন্দা যায়, মানে একটু যদি বেঁধে পরবর্তীতে আর কস করা যে যাই করুক, যে কাজে যান সফলতা অর্জন করা খুব কঠিন হয়ে যায়। তো ভাই আপনাকেও খারাপ লাগতেছে নি? মুরব্বী কই গেছেন গা আমার থিয়া, কষ্ট পাইতেছেন, মন খারাপ করতেছেন? আর একবার একটু আওয়াজ এখন আল্লাহু আকবার, একটু দিল লাগান। আমি শুধু বলবো বন্ধু, যুবক নিজের বাবারে মক্কার জমিনে নেওয়ার জন্য প্রস্তুতি নিছে, জেদ্দার মরুর প্রান্তর পর্যন্ত গিয়া। যুবকের বাবার স্বপ্ন মনে হয় এখানেই শেষ হয়ে যায়, মক্কার জমিনে হাঁটার জন্য ফাটা আর সামনে দিকে চলতেছে না। অসুস্থ হওয়া সুস্থ করে দেওয়ার মালিক নাম কি? বান্দা এখানে যারা বসে আছেন, এখান থেকে মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত যাবেন 100% গ্যারান্টি আছে। গত 3-4 দিন আগে মানিকগঞ্জের একটা মাহফিলে এক লোক আমারে টাকা নিয়ে এসেছে 10,000, যুবক একবারে তাগড়া যুবক। আমি জিজ্ঞেসি কিল্লিগা টাকা দিলেন? কয় ভাই আমার ভাই মারা গেছে গত 3 দিন আগে। কেমনে? ডাক্তার কয় হুজুর, আমি বলছি যে অ্যাক্সিডেন্টে মরছে নাকি? ডাক্তার কয় হুজুর অ্যাক্সিডেন্টে, কিন্তু আমার ভাই গাড়িতেও ছিল না, অটোতেও ছিল না, বাইকেও ছিল না, বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়াইছে। এক টাক যাওয়ার সময় শুধু টাকের একটু ছোঁয়া লাগছে, ভাই পড়ছে দুনিয়ার থেকে বিদায়। যেই ভাইটা মারা গেছে ভাইয়ের বয়স 24 বছর, যেই ফোলা টাকা নিয়েছে আর বয়স 19 বছর। তার মানে এই যুবকের কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা ছিল 24 বছরের যুবক দুনিয়ার থেকে বিদায় নেবে। বাবাও জানে না, মাও জানে না, যুবক নিজেও জানে না, ভাইও জানে না। কথা কর না? তার মানে হায়াতের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ কখন কোন বান্দারে কোন সময় কোন পরিস্থিতিতে নিয়ে যাবে এটা কিন্তু বলা যাবে। আমি তো মনে করি প্রত্যেকটা মাহফিলের বয়ান, আমি বলি এভাবে ভাই, আমি বয়ান করি আমার জীবনের শেষ বয়ান মনে করে। যেমন আজকে এখানে বয়ান করতেছে, আগামীকালকে আপনাদের এই ধনবাড়ি এবং মধুপুরের 2টা প্রোগ্রাম আমার। আমি জানি যে আমার জন্য স্টেজ রেডি থাকবে সেখানে, কিন্তু আমি ওই জায়গায় যাই স্টেজে উঠতে পারবো কিনা কোনো গ্যারান্টি। সকালবেলায় সূর্যোদয় নসিবে হবে, ফজরের নামাজ নসিব হবে, কোনো গ্যারান্টি
নাই। দিলের নিয়তটা এমন করে বসা যে আল্লাহ এই মাহফিলে বইছি, যদি আর জীবনে কোনোদিন মাহফিলে বসার সুযোগ না হয়, এই মাহফিলে ওলামায়ে কেরামের বরকতের কারণে ওলামায়ে কেরাম সহ সমস্ত আম মানুষের জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ কইরা এই মাহফিলটা যেন নাজাতের জরিয়া বানায়, এই নিয়তে দিলটাকে স্থির করে বসবো ইনশাআল্লাহ। যেন এই মাহফিলটা কবুল করে নাজাতের জরিয়া বানায়। আর একবার চিল্লায় আমিন বলেন, আবার জোরে বলেন আমিন। মানুষ একেবারে অল্প আপনারা, এবং মানুষ কেন অল্প এটাও শুনেছি যে ইতিপূর্বে অনেক মাহফিলে নাকি মারামারি হয়েছে। হ্যাঁ, বিভিন্ন তরিকায় মারামারি হইয়া মানুষের কাটাকাটি, হসপিটালে ভর্তি এর লিগা অনেকে চিন্তা করতেছে আজকে না জানি কি হয়ে যায়। আমি নিজেই ডরে আছি যে আমি বাঁচি না মরি, টেনশনই আছি। বাইচা থাকতে পারবো তো, আপনারা মাইরেন না, আল্লাহ মারলে মারুক, সমস্যা নাই। আর একবার একটু আওয়াজ এখন আল্লাহু আকবার। ঘুম ধরছে, ঘুমাইতেছে, বালিশ দেই, কয়েল ধরে দেই, তাহলে চোখ বড় করুন লাগবো। আবার বেশি বড় করেন না, তাহলে বাপ এখন রাগ উঠছে আপনার, একটু মিডিয়াম ভাবে। আর একবার কারণ আল্লাহু আকবার। আমার ভাইরা একটু দিল লাগান, যেহেতু আজকের মাহফিলের প্রধান মেহমান আছে, আমি চাইলেও লম্বা করার কোনো সুযোগ নাই, দিল লাগান একটু আমার ভাইরা। এ বন্ধু, আল্লাহর যুবক, আল্লাহর বান্দা যুবক, এ বন্ধু, জেদ্দার মরুর প্রান্তরের মধ্যে দাঁড়াইয়া এখনো পর্যন্ত মাগরিবের নামাজের সময় হয়ে যায় নাই। এর বন্ধু, আল্লাহর গোলাম যুবক ওই জায়গায় দরদের বাবার চেহারাটার দিকে তাকাইয়া দেখি, দরদের বাবার চেহারাটা কেমন জানো এরে বন্ধু মলিন হয়ে যাইতেছে। দরদের বাবা তো অসুস্থ হইয়া কেমন জানো জেদ্দার মরুর প্রান্তরের মধ্যে বসে গেছে। এরে বন্ধু যুবক বাবার চেহারার দিকে তাকাইয়া মায়া লাগাইয়া বাবারে ডাকদা বললেন, বাবাজি আপনারে নিয়ে মক্কার জমিনে যাওয়ার জন্য রওনা দিয়েছি। বাবা আপনি যদি অসুস্থ হইয়া যান, কেমনে কেমনে আপনারে মক্কার জমিন পর্যন্ত নিয়ে যাব, কেমনে মদিনার রওজার পাশে দাঁড়াইয়ে আপনাকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দেব। এর বন্ধু মাগরিবের নামাজের সময় তখনও হয় নাই। আল্লাহর গোলাম যুবকের এই কাফেলার মানুষগুলা যুবকরে ডাক দকয়, যুবকরে যেহেতু এখনো মাগরিব হয় নাই, সন্ধ্যা হয় নাই, বাবাকে নিয়ে তাবু করো, এই জায়গায় অবস্থান করো, আমরা সামনে দিকে আগাইতে থাকি। বাবা সুস্থ হইলে সকাল বেলায় রওনা দিয়া দিবা। এরে বন্ধু লম্বা চড়া কথা লম্বা করছি না, আল্লাহর গোলাম যুবক এর বন্ধু দরদের বাবার পাশে যখন বসা, এ বন্ধু তাবুটা করেছেন, দরদের বাবার সাথে মাগরিবের নামাজ আদায় শেষ করলো, এশার নামাজটা শেষ করছেন। রাত্রি যত গভীর হয় দরদের বাবার শরীরের অসুস্থতা তত বেড়ে যায়। রাত্রি গভীর হইতেছেন আর শরীরের অসুস্থতা তত বেড়ে যাইতেছিল। এরে বন্ধু এশার নামাজটা কমপ্লিট করার পরে দরদের বাবার চেহারার দিকে তাকায় দেখে দরদের বাবার নাড়াচাড়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, আরে ভাই এমনি না চাইলে ভাই ওয়াজ হবে না, কিন্তু চোখ নষ্ট হয় আমার মিচাইতে যাইতে। আপনারা যে হুজুর মিচাই রয়েছে ভাই, দিক তাকান, একটু দিক তাকান তো একটু, আবার কোন আল্লাহু আকবার, আর একটু কোন আল্লাহু আকবার। এমনি বয়ান করতে পারি না, আরো যদি আপনারা এমনি করেন তাহলে আরোইব না। আর একটু আওয়াজ এখন আল্লাহু আকবার, আর একটু মায়া লাগায় ডাক দেন না আল্লাহ। সবাই জবানটা খুললা ডাক দেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু যুবক দরদের বাবার চেহারার দিকে তাকাইয়া দেখে সার নামাজ কমপ্লিট করার পর এ বন্ধু দরদের বাবার শরীরটা কেমন যেন নিতেজ হয়ে যাইতেছে। এ বন্ধু সন্তান যাইয়া দরদের বাবার মাথার খেদমতের মধ্যে লিপ্ত হয়, দরদের পায়ের কাছে চলে যায়, খেদমত করতেছি। এরে বন্ধু সন্তান দরদের বাবাকে সুস্থ করার জন্য সমস্ত খেদমত গুলা যখন করতেছিল, কিন্তু দরদের বাবা শরীরটা সুস্থতার দিকে না, দরদের বাবার শরীরটা শুধু অসুস্থতার দিকে দাপিত হয়ে যাচ্ছে।
আমার ভাইরা, আল্লাহর গোলাম যুবক, দরদের বাবার মাথাটাকে নিজের উরুর উপর রাইখা দরদের বাবার মাথার খেদমতে যখন লিপ্ত হয়ে গেছি, দরদের বাবার মাথার খেদমত করতেছি, বারবার করে ডাক দেয়, এর বাবা কেমন লাগে বলেন না, অসুস্থ নাকি আপনি বেশি হইল নাকি, এরে বাবা অসুস্থতা কি আপনার শরীরে বেশি ভর করছে নাকি। সন্তান বাবারে বারবার বলে ডাক দিতেছে, দরদের বাবার জবানটা পর্যন্ত বন্ধ কথা কইতে পারে না। আমার ভাইরা, দরদের সন্তান একটা সেকেন্ডের জন্য বাবারে ছাড়ে নাই। বাবার খেদমতে যখন লিপ্ত, আস্তে আস্তে করে দরদের বাবার চোখটা বন্ধ হয়ে গেছে। দরদের সন্তান মনে করছে হয়তো আমার বাবা মাত্র ঘুমায় গেল, কিন্তু সন্তান এখনো পর্যন্ত খেদমত ছাড়ে নাই। আল্লাহর গোলাম যুবক দরদের বাবার খেদমতে যখন নিয়োজিত, দরদের বাবার খেদমত যখন করতেছিল, রাত্রি আস্তে আস্তে করে গভীর হয়। দরদের সন্তান দীর্ঘ সময় পরে দরদের বাবারে ডাক দিছে, বাবাজি এই মুহূর্তে আপনার শরীরের কন্ডিশনটা কেমন বলেন, বাবাজি কেমন লাগতেছে আপনি একটু জানান না। আস্তে কইরা সন্তান দরদের বাবারে ডাক দেয়, কিন্তু দরদের বাবার নাড়াচাড়া বন্ধ। আরে বন্ধু, দরদের সন্তান বাবারে ডাক দেয়, কিন্তু বাবার জবানটা পর্যন্ত বন্ধ, বাবার নাড়াচাড়াটা বন্ধ। দেখা সন্তানের অন্তরের মধ্যে সন্দেহ লাইগা গেছে। সন্তান নিজের আঙ্গুলটা বের কইরা বাবার নাকের কাছে ধরছে। সন্তান তাকা দেখে, আরে দরদের বাবা কখন নিঃশ্বাস বন্ধ কইরা দিয়া এই দুনিয়ার মায়া ছাড়ছে, নিজের সন্তান পর্যন্ত টের পায় নাই। আমার ভাইরা, নিজের সন্তান নিজের বাবার মাথাটা উরুর উপর শোয়া রাখছে, একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করে নাই। আজরাইল কখন আইছে নিজের সন্তান পর্যন্ত জানে না। দরদের বাবা আরে ডাক দিতেছে, নিঃশ্বাসটা বন্ধ। আরে বন্ধ, নিজের সন্তানটা বাবার এই মৃত্যুটা দেখা আকাশের দিকে তাকাইয়া চোখের পানিটা ছাইরা আল্লাহরে একটা ডাক দিছে, আল্লাহ যেই বাবার একা মক্কার জমিনে যাইতে দিব না, যেই বাবার একা মদিনায় মক্কায় গিয়ে অসুস্থ হয়ে গেলে খেদমতর কেউ থাকবে না দেখা আমি নিজে সন্তান দরদের বাবার লাগে আয়া পড়লাম, বাবারে নিজের উরুর উপর শোয়া রাখছি। দরদের বাবা কখন দুনিয়ার থেকে বিদায় নিল আমি নিজের সন্তান হয়ে টের পাইলাম না। আরে গোপালপুরের বন্ধ তাকায় দেখবেন এমন মৃত্যুর অভাব নাই। স্বামী স্ত্রী এক কাঠের বিছান ভিতরে ঘুমানো, তাকায় দেখবেন দরদের স্বামীর মৃত্যু হয়ে গেছে, নিজের বিবি পর্যন্ত টের পায় না। তাকায় দেখবেন এশার নামাজ পড়ে দুই বন্ধু এক চা স্টলের মধ্যে চা খাইছে। আরে বন্ধু 10টার সময় বাড়িতে যাওয়ার পর ফজরের নামাজের আজান হয়ে গেছে। মসজিদের মধ্যে আজান কমপ্লিট করার পরে অপর বন্ধুর নাম মসজিদের মাইকে মৃত ঘোষণা করতেছে। এমন নজির বাংলাদেশে আছে না নাই? আরে বন্ধু, কখন কোন মানুষের মৃত্যু হইয়া যায় কোন মানুষ কিন্তু জানে না, জানে না, জানে না। আল্লাহ ডাক ডাকায়, বান্দা যতই না ফরমানি করো, আমি আল্লাহ কিন্তু মৃত্যুর রশিটা আমি হাতের মধ্যে রাখছি। আমি আল্লাহ ডাক দিলে কোনো ডাক্তার কিন্তু ফিরাইতে পারবে না। আমার আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে সূরাতুল মুলক 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত আল্লাহ কিন্তু মানুষদেরকে ডাক দিয়া বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ গোপালপুরের মানুষদেরকে ডাক দকায়, মানুষরি 1 নম্বরে আমি আল্লাহ কিন্তু মানুষের মৃত্যুটা আগে বানাইয়া আল্লাযী খলাকাল মাউত 1 নম্বরে সৃষ্টি করলাম মৃত্যু। তারপরে ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ লম্বা একটা হায়াতের রশি দিয়া বান্দা ছাইরা দিছি। যতই আসমানে ওরো, যতই নাফরমানি করো, মৃত্যুর রশিটা দইরা যখন টান দিব পৃথিবীর জমিনের এমন কোন MBBS ডাক্তারের
পাওয়ার নাই, আমি আল্লাহর মৃত্যুর থেকে তোমাকে ফিরায় রাখবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর গোলাম যুবক দরদের বাবার চেহারার দিকে তাকাইয়া দেখে, আরে বন্ধু কখন বাবা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছি জানে না, জানে না, জানে না। যুবকের মা নাই, যেই বাবাকে হারাবে না, মানুষের যন্ত্রণায় ফেলবে না, অসুস্থতা কেউ খেদমতের জন্য না থাকবি, এর জন্য নিজের সন্তান বাবার লগে মক্কার জমিনে রওনা দিছি। আরে বন্ধু, সন্তানের উরুর উপর বাবার মাথা থাকার পরেও সন্তান দরদের বাবাকে ফিরায় রাখতে পারে নাই। বাবার যখন মৃত্যু হয়ে গেল, কলিজার টুকরা সন্তান আকাশের দিকে তাকাইয়া বাবার হারানোর যন্ত্রণার কারণে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ মাটা আগে দুনিয়ার থেকে নিয়ে গেছো, দরদের বাবাটা কেউ দুনিয়ার থেকে বিদায় কইরা নিলা, কারে বাবা বইলা ডাক দিব, কারে মা বইলা আমি ডাক দিব? যেই বাবারে ডাইকা দরদের মা হারানোর যন্ত্রণার তৃপ্তি মিটাইতাম, বাবাটাও দুনিয়ার থেকে বিদায়, কেমনে কেমনে মা বাবা ছাড়া দুনিয়ার জমিনে থাকবো? আরে বন্ধু, সন্তান যখন মালিকের কাছে কান্নায় ব্যস্ত, দীর্ঘ সময় কান্না করার পর আমি বলবো বন্ধু, সন্তান নিজের দরদের বাবার চেহারার দিকে তাকায় দেখি, হায়াতের জিন্দিগির কোন গুনাহের কারণে যেন দরদের বাবার চেহারাটা একেবারে কালো কুচ্ছিতে পরিণত হয়ে গেছি। কিতাবওয়ালা লেখেন দরদের বাবার চেহারাটা শুকরের চেহারায় পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর গোলাম যুবক দরদের বাবার চেহারার দিকে তাকাইছে। এরে বন্ধু, বাবার চেহারা যখন শুকরের চেহারা, সন্তানের কান্না আগের চাইতে আরো বাড়ছে। আরে বাবারে নিয়ে মক্কার জমিনে যাই, ভালো কাজের জন্য যাইতেছি, কিন্তু বাবার চেহারাটা শুকরের চেহারায় পরিণত হয়ে গেল কেন? এরে মন্দ সন্তান আল্লাহরে ডাক দেয়, আল্লাহ এই কেমন পরীক্ষার মধ্যে আমারে ফেলছো? আল্লাহ, যেই জায়গায় মরুভূমির মধ্যে আমার বাবাটা হারাইলাম, একজন মানুষ নাই, মোবাইল টেলিফোনের ব্যবস্থা নাই, কোন মানুষটারে জানাবো বাবার জানাজার কাজে সাহায্য করতে? কোন মানুষটারে খবরটা দিব বাবার দাফনের কাজে সাহায্য করতে? আমি একা আমার দরদের বাবার জানাজা কেমনে দিব? আমি একা আমার বাবার দাফনটা কেমনে করব? এরে বন্ধু যুবক, আরো আল্লাহরে ডাক দাও, আল্লাহ বাবার চেহারাটা যে শুকুরের চেহারায় পরিণত হয়ে গেছে, জানি না কোন কারণে। সকালবেলায় হাজিদের কোনো কাফেলা যদি এই রাস্তা হইয়া যাইতো, একজন মানুষরে অন্তত কাফেলার মানুষদেরকে দিয়া বাবার জানাজা পড়ানো যাইতো, হয়তো বাবার দাফনটা করানো যাইতো। কিন্তু মানুষজন যদি দেখে বাবার চেহারাটা অরিজিনাল চেহারা নাই, চেহারাটা শুকরের চেহারা পরিণত হয়ে গেছে, একজন মানুষ আমার দরদের বাবার জানাজার কাজে সাহায্য করবে না, একজন মানুষ আমার দরদের বাবার দাফন কাজে সাহায্য করবে না। যুবক আল্লাহরে বারবার ডাক দেয়, আল্লাহ কিসের পরীক্ষায় তুমি আমারে ফেললা? আল্লাহ এই পরীক্ষায় আমি কেমনে অংশগ্রহণ করি? আল্লাহ কেমনে পরীক্ষায় আমি পাশ করব? আমার ভাইরা, দুনিয়ার জমিনে মুমিন যারা, ঈমানওয়ালা মানুষদেরকে আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাজিল কইরা পরীক্ষার কথা শুনাইছেন। আল্লাহ ডাক দেয়, রে বান্দা, আমি আল্লাহ তোমার জানের কষ্ট, মালের কষ্ট, সম্পদের কষ্ট, আমি আল্লাহ নানা দিক দিয়া তোমার ঈমান কে পরীক্ষা করব। আল্লাহ কোরআনে ডাক দিয়া বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা কয় গোপালপুরের মানুষরি আমি আল্লাহ ঈমানওয়ালা বান্দাদেরকে পরীক্ষা করে জানের কষ্ট, মালের কষ্ট, সম্পদের কষ্ট, বিবি দিয়া কষ্ট, সন্তান দিয়া কষ্ট, পারিবারিক যন্ত্রণা, বিভিন্ন ভাবে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা করার পর যে সমস্ত মানুষগুলা আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে, যারা সবরি ধারণ করবে, আল্লাহ নবীর ডাকদা কয় নবীজি আমি আল্লাহর পরীক্ষার পর সব কষ্টকে যারা পরীক্ষা স্বরূপ নিয়া আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলো, নবী আপনি ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ শোনায়া দেন। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু, এই সুসংবাদ কিন্তু 5 টাকার সুসংবাদ নয়। এই সুসংবাদ পবিত্র কোরআনে 30 নম্বর পারা সূরাতুল ফাজরের শেষের আয়াত। আল্লাহ পুরস্কার হিসাবে নবীর জবানের বর্ণনা আপনার জন্য পুরস্কার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একবার আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা চূড়া কথা লম্বা নয়। আল্লাহর গোলাম যুবক দরদের বাবার চেহারার দিকে তাকাইয়া আরে বন্ধু চোখের পানিটা ছাইরা এইভাবে লাস্ট বার যখন দরদের বাবার এই দৃশ্য দেখা সন্তান যখন সোয়া জমিনের মধ্যে পড়ে গেছে, আমার ভাইরা, আমার বন্ধু লাস্ট বার দরদের সন্তানটা বাবার এই চেহারা দেখা এমন ভাবে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়া ছিল। আরে বন্ধু, সুবহে সাদেকের আগ মুহূর্তে, তাহাজ্জুদের নামাজের সময়, ফজরের নামাজের আগ মুহূর্তে দরদের সন্তানের হঠাৎ করে জ্ঞানটা চলে আসছে। আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ। একবার সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আল্লাহর গোলাম যুবক আরে বন্ধু জায়গায় শুয়া থাইকা যখন জ্ঞানটা চলে আসছে, সন্তান কেবল মাত্র নজরটা কইরা বাবার চেহারা দিকে তাকায়া দেখি, আরে বাবার একা শুয়া রাখছি, বাবা আর একা নাই। দরদের বাবার লাশের চতুর্দিক দিয়া নুরানি চেহারাওয়ালা কিছু আল্লাহওয়ালা মানুষ বসে আছে। জবান বন্ধ নয়, আর একবার মায়া লাগায়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর গোলাম যুবক জায়গায় থেকে ওঠার শক্তিটাও যেন নাই। তাকায়া দেখে দরদের বাবার লাশের চতুর্দিক দিয়া নুরানি চেহারাওয়ালা আল্লাহওয়ালা কিছু মানুষ বসা দেখা যায়। আরে বন্ধু, যুবক শুয়া শুয়া শুধু ভাবতেছিল, আরে এদেরকে খবর দিল কি? আমি তো কাউরে জানাই নাই আমার বাবা মারা গেছে, আমার তো মোবাইল টেলিফোন নাই, চিঠির মাধ্যমেও কাউরে জানাই নাই। এত রাত্রিবেলায় কে এদের কান পর্যন্ত খবর পৌঁছে দিল? কোন জায়গা থেকে এত রাত্রিতে এই মানুষগুলা বাবার লাশের পাশে আইসা বসলো? আরে বন্ধু, যুবক তাকায়া তাকায়া দৃশ্যগুলা দেখে, দৃশ্যগুলা দেখতেছিল। লাস্ট যখন যুবক তাকায়া দেখি মাথার কাছে যে আল্লাহওয়ালা বসা, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ যুবক তার জিন্দিগিতে কোনোদিন দেখে নাই। আর একবার কন্যা সুবহানাল্লাহ। আরে বাবার মাথার কাছে যেই নুরানিওয়ালা মানুষ বসা, যেই আল্লাহওয়ালা মানুষ বসা, যেই সুন্দর মানুষটা বসা, এত সুন্দর মানুষ যুবক তার জিন্দিগিতে কোনোদিন দেখে নাই। শুধু সুন্দর নয়, শুধু আল্লাহওয়ালা নয়, শুধু নুরানি চেহারাওয়ালা নয়, যুবক তাকায়া তাকায়া দেখতেছে ওই মাথার কাছে আল্লাহওয়ালা যিনি বসা ছিল তার হাতটা বের কইরা ওই যুবকের বাবার চেহারাটা কালো কুচ্ছিত ছিল। ওই আল্লাহওয়ালা মানুষটা দরদের বাবার মাথার মধ্য থেকে এরে বন্ধু মুখটার মধ্যে হাতটা মাত্র বুলাইয়া দেওয়ার সাথে সাথে ওই বাবার চেহারাটা এরে বন্ধু চন্দ্রের মতো উজ্জ্বলে পরিণত হয়ে গেছে। জবান বন্ধ নয়, আর একবার বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর গোলাম যুবক তাকায়া তাকায়া দৃশ্যগুলা দেখতেছিল। আরে বন্ধু, বাবার চেহারার মধ্যে হাতটা বুলাইতে দেরি,
বাবার চেহারা শুকরের চেহারার থেকে পরিবর্তন হইয়া উজ্জ্বল চেহারা হইতে দেরি হয় নাই। এরে বন্ধু, যুবক এখনো জায়গার থেকে ওঠে নাই। তাকায়া তাকায়া দৃশ্যগুলা দেখতেছিল। আল্লাহওয়ালা মানুষগুলা যখন চেহারাটা সুন্দর করে দিয়া যখন তারা বিদায় নিবে, যুবক তাকায়া দেখে বাবার এত বড় উপকার করলো যারা, আরে তাদের পরিচয় তো জানলাম না, তাদের নামটা তো জানলাম না। যুবকটা বালুর মধ্যে হামাগুড়ি দিয়া 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 দিয়া, আরে বন্ধু, যেই লোকটার চেহারা অত্যন্ত সুন্দর ছিল, যিনি বাবার চেহারার মধ্যে হাত বোলানোর সাথে সাথে চেহারা উজ্জ্বলে পরিণত হয়েছে, যুবকটা হামাগুড়ি দিয়া ওই সুন্দর নুরানি চেহারাওয়ালা আল্লাহওয়ালার পাটা এমনি যুবক দুইটা হাত দিয়া শক্ত করে জড়ায়া ধরছে। জবান বন্ধ নয়, আর একবার বলতে হবে সুবহানাল্লাহ। আরে বন্ধু রে, আল্লাহর গোলাম যুবক দুইটা পা যেমনি শক্ত করে জড়ায়া দইরা ডাক কয়, হুজুর আমার বাবা এই জায়গায় মৃত্যুবরণ করছে, আমি কাউরে জানাই নাই। আমার বাবা এই চেহারার অধপতন হয়েছে, আমি কাউরে জানাই নাই, কাউরে আমি খবর দেই নাই, কাউরে আমি সংবাদের মাধ্যমেও জানাইতে পারি নাই। হুজুর আপনার পরিচয়টা কি? কি আপনাদের পরিচয়? আমার বাবার এত বড় বিপদের সময় আইসা আমার দরদের বাবার এত বড় উপকার করলেন, হুজুর আপনাদের পরিচয় না জানা পর্যন্ত কিন্তু আমি যুবক আপনার পা ছাইরা দিব না। এরে বন্ধু, আল্লাহওয়ালা মানুষটা যুবকের চেহারার দিকে তাকাইয়া, আরে বন্ধু যুবককে ডাক ডাকা, যুবক আমার পা ছাইরা দে, আমি তোর পরে আমার পরিচয়টা আমি তোমাকে দিব। ডাক ডাকাই, হুজুর পরিচয় না দিলে পা ছাড়বো না। আমি আপনাদেরকে বলবো এগেন, মানে আর একবার অ্যাটেনশন, আর একবার প্রস্তুতি নিতে হবে সুবহানাল্লাহ বলার জন্য। আরে বন্ধু যুবকের সামনে আল্লাহওয়ালা মানুষটা ডাক ডাকায়, যুবক রে আমি আমার পরিচয়টা দেই, আমার পা ছাড়। যুবক ডাক ডাকায়, হুজুর পরিচয় না দিলে পা ছাড়বো না। আল্লাহওয়ালা মানুষ জবান দিয়া যুবক রে ডাক ডাকায়, যুবক আমি তো দুনিয়ার জমিনের সাধারণ কোনো মানুষ নই, আমি হইলাম মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধু, ঠাকুমার জুলির গল্প বলছি না, আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি এ বন্ধু দরুদের ফজিলত বর্ণনা করতে গিয়া এই আলোচনাটা কিতাবের ভাষায় এনেছেন। এরে বন্ধু, আমার নবী যখন বলছে আমি মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক আমার নবীর পরিচয়টা পাইয়া, এরে বন্ধু আগে যেমনি নবীর পাটা ধরেছিল, এই যুবকটা নবীর পরিচয় পাইয়া আরো শক্ত কইরা আমার নবীর পা জড়ায়া ধরছে। একটু আবার কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যুবকরে ডাক ডাকায়, যুবক তুমি আমারে বলছো আমি নবীর পরিচয় পাইলে পা ছাইরা দিবা, আমি আমার পরিচয়টা দিছি, তারপরেও যুবক কেন পা ছাইরা দিলা না? আরো পাটা শক্ত করা জড়ায় কেন ধরছো? যুবক বলো না। আরে বন্ধু, যুবকটা চোখের পানি ছাইরা আমার নবীর ডাক ডাকায়, নবীজি আমি আমার পাটা ছাইরা দেব। এ নবী আপনার পাটা আমি ছাইরা দেব, কিন্তু নবী আমি শুধু এতটুক জানতে চাই, আমার বাবা এ জায়গায় মরে গেছে কেউ জানে না, আমার বাবার চেহারার অবনতি কেউ জানে না। এ হুজুর আমি শুধু এতটুক জানতে চাই, বলে দেন বলে দেন বলে দেন আমার বাবার হায়াতের জিন্দিগির মধ্যে এমন কোন আমলটা ছিল, আমার বাবা জীবিত অবস্থায় কোন
কোন আমলটা করছি যে আমলের কারণে আপনি নবী মদিনায় শুয়ে থাকতে পারেন নাই, আপনার উম্মতের দরদে উম্মতের লগে দেখা করার জন্য জেদ্দার মরুর প্রান্তরে আইসা হাজির হয়ে গেছেন। এ হুজুর বলেন না, বলেন না আমার বাবার হায়াতের জিন্দেগীর মধ্যে এমন কোন আমল যে আমলের কারণে আপনি নবী এই পর্যন্ত আইসা হাজির। আমার আপনার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন। আরে বন্ধু যুবক রে ডাক দকায় যুবক রে, তোর বাবার হায়াতের জিন্দেগীর সব আমলের মধ্যে একটা আমল আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হইয়া গেছে যে আমলটা তোর বাবা জিন্দিগিতেও কোনোদিন ছেড়ে দেয় নাই। তোর বাবা অসুস্থ হলেও আমলটা করত, তোর বাবা সুস্থ থাকা অবস্থায় আমলটা করত, খাইলেও করত, না খাইলেও এই আমলটা আমি নবীর উপর মায়া লাগায়া তোর বাবা কোনোদিন এই আমলটা ছাড়ে নাই। যুবক ডাক দকায় হুজুর বাবার আমলটা বলেন না। আল্লাহ নবী ডাক দকায় যুবক রে, তোর বাবার আমল হইল সারাটা জিন্দিগির মধ্যে তোর বাবা প্রত্যেকটা দিন সারা নামাজের পর যায় নামাজের মুসাল্লায় বিছায়া হোক, রাত্রিবেলায় বিছানায় শুয়া হোক, যে কোনো অবস্থায় অন্তত আমি নবীর উপরে মায়া লাগাইয়া তোর বাবা 300 বার করে দরুদের আমল করেছে। জবান বন্ধ নয় আর একবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর নবীর জবান দিয়া যুবক রে ডাক দকায় যুবক, তোর বাবা আমি নবীর উপরে 300 বার করে দরুদের আমলটা করেছে। প্রত্যেক দিন এই আমলটা নেওয়ার জন্য আসমানি আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত কইরা দিছে। এই আসমানি ফেরেশতারা তোর বাবার নেকি গোলা আমি নবীর রওজায় প্রত্যেক দিন জমা রাখতো। কিন্তু যুবক রে, গতকালকে রাত্রি যখন গভীর হয়ে যাইতেছিল, যেই আসমানি ফেরেশতারা দরুদের নেকিটা আমি নবীর রওজায় রাখি, আমি ওই আল্লাহর ফেরেশতারে জিগাইলাম, ফেরেশতা ওই দেশের মধ্যে আমার একজন উম্মত আছে এমন যেই উম্মতটা আমার জন্য প্রত্যেক দিন 300 বার করে দরুদ পড়ে, আমার ওই উম্মতকে আমি নবীর আজকে ভুইলা গেল নাকি? আজকে তো 300 বারের দরুদ পাঠাইলো না। আরে ফেরেশতা কই তোমার দরুদওয়ালা উম্মত, ওই আল্লাহর বান্দাটা কই? ওই ফেরেশতা আল্লাহর নবীরে ডাক দকায়, নবীজি যেই উম্মতটা আপনি নবীর উপরে 300 বার করে দরুদ পড়তো, হে হুজুর আপনি জানেন না ওই উম্মতটা তো মক্কার জমিনে আসার জন্য বের হইছিল, আপনি নবীর রওজায় দাঁড়ায়া সালাম দেওয়ার জন্য বের হয়েছিল, জেদ্দার মরুর প্রান্তরে আসার সাথে সাথে অসুস্থ হইয়া গেছে, হায়াতের জিন্দেগীর সময় শেষ হইয়া গেছে। এ পয়গম্বর ওই উম্মত তো ওই জেদ্দার মরুর প্রান্তরে অসুস্থ অবস্থায় দুনিয়ার থেকে মৃত্যুবরণ করছে। ঈশান নামাজের পরে দরুদ পড়ার চান্সটা পর্যন্ত পায় নাই। হে পয়গম্বর, শুধু তাই নয়, তাই নয়, আপনার ওই উম্মতটার হায়াতের জিন্দেগীর কোন গুনাহের কারণে জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার পরিবর্তন ঘটাইয়া ওই চেহারাটা শুকরের চেহারা বানায়া দিছে। আমার নবী এই ফেরেশতারে ডাক দকায়, ফেরেশতারে আমার যেই উম্মত আমি নবীর এতটা মায়া কইরা এতটা মহব্বত কইরা 300 বার করে দরুদের আমলটা পাঠাইতো, আমার ওই উম্মত বিপদে পইরা থাকবে, আমি নবীটা মেনে নিতে পারবো না। আরে বন্ধু অনেক লম্বা চড়া কথা ছিল, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আমার নবী ফেরেশতার মাধ্যমে জানছে। যুবক রে ডাক দকায়, যুবক আমি তো শুধুমাত্র তোর বাবার সংবাদ পাইলাম যেই ফেরেশতারা 300 বার করে দরুদের আমলটা রেগুলার পৌঁছে দিত, আমার যেই উম্মত আমি নবীর এতটা মায়া কইরা মহব্বত কইরা ভালোবাসা 300 বার করে দরুদ পাঠাইতো, আমার ওই উম্মতের চেহারাটা বিকৃত হয়ে থাকবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি নাই। আরে যুবক আমি তো আসমানি ফেরেশতার মাধ্যমে খবর পাইয়া তোমার এই বাবার চেহারাটা সুন্দর করার জন্য এসে হাজির হয়ে গেছি, এবং তোমার বাবার 300 বারের দরুদের মহব্বতে আমি নবী হাজির হয়ে গেছি। আরে বন্ধু যুবক, নবীর জবানে দরুদের ফজিলতের কথা শুনছি, যেই দরুদের আমল করলে
নবী মদিনার থেকে উম্মতের লগে দেখা করতে আসি। এই যুবকটা নবীর পা ছেড়ে দেওয়ার পর ফজরের নামাজের সময় হয়ে গেছে। এই যুবকটা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দাও, কয় হুজুর আমি ফজরের নামাজটা কমপ্লিট করার পর তাঁবুর ভিতরে অবস্থান করতেছিলাম, আমি কেমন যেন বাহিরে হাজার হাজার মানুষের শব্দ পাইতেছি। এ বন্ধু শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহির সামনে যুবক ডাক দাও বললেন, হুজুর আমি তাঁবুর ভিতরে ছিলাম, ফজরের নামাজের পর হাজার হাজার মানুষের আওয়াজ আমার কানে আসতেছিল। আমি তাঁবুর ভিতর থেকে বের হয়ে তাকায় দেখি হাজারো মুসল্লি তাঁবুর চতুর্দিক দিয়ে আইসা ঘেরাও করে দাঁড়ায় গেছি। এ বন্ধু জবান বন্দনায় আর একবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম যুবক মুসল্লিদের চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবতেছিল এই মানুষগুলাকে কে খবর দিয়া পাঠাইলো। এরে বন্ধু মুসল্লিদেরকে জিগায়, বন্ধুরি আমার বাবা এই জায়গায় মৃত্যুবরণ করে পড়ে আছি। এরে মুসল্লি ভাইয়েরা জিজ্ঞাসা করতে চাই, বলো না বলো না কেন, কোন কারণে এই জায়গায় তোমরা ফজরের নামাজের পরে উপস্থিত হয়েছ? আগন্ত মুসল্লি গুলা আল্লাহর বান্দা গুলা ডাক দকায়, যুবক আমরা শুনেছি এই জায়গায় আল্লাহর এক বান্দা মৃত্যুবরণ করে পড়ে আছি। ফজরের নামাজে জাগনা পাওয়ার পর ওযু করা অবস্থায় কে যেন গাইবী আওয়াজের মাধ্যমে আমাদেরকে জানাইতেছিল, রে মানব জান্নাতি মানুষের জানাজা পইরা যদি তৃপ্তি নিতে চাও, জেদ্দার মরুর প্রান্তরে আল্লাহর এক বান্দা মৃত্যুবরণ করে পড়ে আছি, ফজর শেষ করে ওই পর্যন্ত যাইয়া ওই ব্যক্তির জানাজা যদি পড়তে পারো, জান্নাতি মানুষের জানাজা পড়ানোর মতো, জান্নাতি মানুষের জানাজা পড়ার মতো তৃপ্তি পেয়ে যাইবা। জবান বন্দনায় আর একবার কন্যা সুবহানাল্লাহ।